আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আবারও স্বাগত জানাচ্ছি 3S ইংলিশ টিউটর চ্যানেলটিতে। চ্যানেলটির আজকের ক্লাসে আলোচনা করব ভয়েস সম্পর্কিত চতুর্থ পর্বটি। ইতোমধ্যেই ভয়েস চেঞ্জ সম্পর্কিত 3টি পর্ব অতিবাহিত হয়েছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এই পর্ব 3টি দেখে আসার অনুরোধ রইল। যারা বিগত দিনে 3টি পর্ব দেখেছো, আজকের পর্বটি তাদের জন্য এবং চমৎকার বুঝতে পারবে। আজকের ক্লাসটি হতে যাচ্ছে তোমাদের জন্য চমৎকার একটি ক্লাস। আজকের ক্লাসের আলোচনা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ বানাবো। ইম্পারেটিভ সেন্টেন্স যারা চেনো না, যারা সেন্টেন্স চিনতে সমস্যা হয়, আমার চ্যানেলটিতে একটি ভিডিও রয়েছে শুধুমাত্র সেন্টেন্সের উপরে। যে ভিডিওটি দেখলে তোমরা একটি বাক্যকে দেখেই বলতে পারবা এটা কোন প্রকার সেন্টেন্স। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো কথা না বেরিয়ে চলে যাই আজকের ক্লাসটির মূল আলোচনায়। আজকের ক্লাসটির মূল আলোচনা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস বানাবো। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দেখতে বিভিন্ন রকম হয়। প্রথমে আলোচনা করব যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে, ওই সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ বানাবো। তো প্রথমেই আমরা লেট দিব, তারপরে অবজেক্টটিকে বসাবো, তারপর বি দিব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেমন ওপেন দ্য ডোর, নিয়ম অনুযায়ী প্রথমে আমরা লেট দিব, তারপরে যে অবজেক্টটা রয়েছে দ্য ডোর, এই দ্য ডোরটা বসাবো, তারপর বি দিয়ে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। ওপেনটির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওপেন ইট। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় এই সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে প্রথমে লেট দিব, তারপর অবজেক্ট বসাবো, বি দিয়ে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তাতেই হয়ে যাবে। আরও একটি উদাহরণ দেখি, যেমন রিড দ্য বুক। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে লেট দিব, তারপর দ্য বুক অবজেক্টটিকে বসাবো, বি দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এবার আমরা জানবো যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট বা ডোন্ট থাকে, ওই সকল ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে প্যাসিভ বানাবো। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে ডু নট বা ডোন্ট থাকে, মানে নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে লেট নট দেব। শুধু লেট দিতাম না, এবারে আমরা লেট নট দেব, দিয়ে বাকিগুলো সব আগের নিয়ম। অবজেক্টিভ বসাবো, বি দেব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেমন ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট থাকার কারণে আমরা কি দেব, লেট নট। তারপরে অবজেক্টিভ বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এই পর্যায়ে আমরা শিখব, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স এর লেট থাকে, সেই সাথে অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকতে পারে। যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সের লেট থাকবে এবং অবজেক্ট থাকবে, ওই সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব কিভাবে। প্রথমে আমরা লেট দিব, তারপরে শেষের অবজেক্টিভ বসাবো। মানে লেটের সাথে যে অবজেক্টটি থাকবে সেটা নয়, শেষে যে অবজেক্টটি থাকবে সেটা বসাবো। তারপর আগের নিয়মে বি দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর বাই দিয়ে লেটের সাথে যে অবজেক্টটা ছিল সেটা বসাবো। যেমন লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে লেট আছে, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট। হ্যাঁ, তাহলে নিয়ম অনুযায়ী আমরা লেট দিব এবং শেষের যে অবজেক্টটা ছিল দ্য ওয়ার্ক, সেই অবজেক্টটাকে বসাবো, এবং বি দিয়ে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বাই দিয়ে লেটের সাথে যে অবজেক্টটা আছে আমরা সেটা বসাবো। যাব যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকে, ওই সকল ইম্পারেটিভ বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ বানাবো। তাহলে যে সকল ইম্পারেটিভ বাক্যে প্লিজ বা কাইন্ডলি থাকে, এদের বদলে আমরা প্লিজ বা কাইন্ডলি এর বদলে আমরা দেব ইউ আর রিকোয়েস্টেড টু, দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, তার বাক্যের শেষ পর্যন্ত বসাই দেব। উদাহরণ দিই, যেমন প্লিজ হেল্প দ্য টু, প্লিজ হেল্প দ্য ফোর। এখানে প্লিজ থাকার কারণে আমরা কি দেব, ইউ আর রিকোয়েস্টেড টু। যদি এখানে কাইন্ডলি থাকতো আমরা কি দিতাম, ইউ আর রিকোয়েস্টেড টু।
তার মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম রেখে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিলেই আমাদের প্যাসিভ হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ বানাবো আমি বোঝাতে পেরেছি। পরবর্তী পর্বতে আমরা আলোচনা করব অপটেটিভ এবং এক্সক্লামেটরি বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ বানাবো। পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা পেজে দেখছো পেজটিকে ফলো দেওনি, পেজটিতে ফলো দেওয়ার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।